নমস্কার দর্শক বন্ধুরা, ব্যাকপ্যাকার্স নোটবুকের আজকের এই এপিসোডে আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা আলোচনা করব আমাদের আগামী দিনে আমরা যে পরিকল্পনা করেছি আমেরিকা ট্যুরের, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনারা অনেকেই জানেন যে অক্টোবর মাসে আমরা 14 জনকে নিয়ে ইউরোপের গ্রুপ ট্যুরে গেছিলাম এবং সেই যে গ্রুপ ট্যুর যেটা হয়েছিল সেটা প্রত্যেক সাবস্ক্রাইবারের, প্রত্যেক দর্শকের মন ছুঁয়ে গেছে এবং আমরা উই ওয়ার ভার্চুয়ালি ফ্লাডেড উইথ রিকোয়েস্ট যে আমরা যেন আগামী দিনে ইউরোপ এবং আমেরিকা ট্যুর যদি আমরা করি তাহলে যেন অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেটাকে জানাই। তো আমরা জানিয়েছিলাম আমাদের আগামী বছর মানে 2026-এর মে মাসে আমরা একটা ইউরোপ ট্যুর করছি, সে বিষয়টা আমরা রেখেছিলাম এবং আমরা বলেছিলাম যে আমরা ম্যাক্সিমাম 15 জনকে নিয়ে যেতে পারবো, এটাই আমাদের ক্যাপাবিলিটি, এর থেকে বেশি আমরা নিয়ে যেতে পারবো না। এবং আমাদের কাছে এমনভাবে রিকোয়েস্ট আসতে শুরু করে যে আমাদের সংখ্যাটাকে আরও একটা বাড়াতে হয় এবং 16 জনকে নিয়ে আমরা আগামী বছর মে মাসে ইউরোপ গ্রুপ ট্যুর করছি। যেহেতু অনেক মানুষ আমাদের সঙ্গে একই রকমভাবে আমেরিকাও বেড়াতে যেতে চেয়েছেন, তাই আমরা পরিকল্পনা করেছি আগামী বছর জুন মাসে আমরা একটা আমেরিকা ট্যুর করব। সেই বিষয়টা আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে তুলে ধরবো যে আমরা এই আমেরিকা ট্যুরে এক্স্যাক্টলি কি করব এবং কিভাবে করব, সমস্তটাই আমরা বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আলোচনা করব। আপনারা জানেন যে আমেরিকা একটা সুবিশাল দেশ, এত বড় তার জিওগ্রাফিক স্পেস, এত বড় এরিয়া যে আমেরিকা ট্যুর করা মানে লোকের মধ্যে প্রশ্ন আসে যে আমরা ওয়েস্টার্ন আমেরিকা করব না ইস্টার্ন আমেরিকা করব। প্রথমেই আমরা বলে দিই যে আমরা কিন্তু দুটো কোস্টই করব, ওয়েস্টার্ন এবং ইস্টার্ন দুটো কোস্টই কভার করব আমাদের এই আমেরিকা ট্যুরে। ওয়েস্টার্ন কোস্টে আপনারা জানেন প্যাসিফিক ওশান রয়েছে আর ইস্টার্ন কোস্টে আপনারা জানেন আটলান্টিক ওশান রয়েছে। মানে একই ট্যুরে আপনারা যাতে প্যাসিফিক এবং আটলান্টিক দুটোই ছুতে পারেন সেই রকম একটা আইটিনারি আমরা পরিকল্পনা করেছি। একদম। এই আইটিনারিটা সম্বন্ধে এবার অরুদ্ধ আপনাদেরকে বিস্তারে বলবে। আমাদের ডিপার্চার হচ্ছে কলকাতা থেকে। আমরা কলকাতা টু সান ফ্রান্সিসকো যাব ভায়া সিঙ্গাপুর বা ভায়া দিল্লি, যখন যেটা আমাদের কস্ট এফেক্টিভ হবে এবং আমাদের সময় সেভ হবে সেই অনুযায়ী আমরা ওটাকে বুক করব। মানে যখন আমরা বুকিং করব একদম সেই সময় কি পরিস্থিতি তার উপরে নির্ভর করবে আমরা কোন রুট দিয়ে যাব। একদম। সান ফ্রান্সিসকো আমাদের ফার্স্ট ডেস্টিনেশন ইন ইউএসএ। সান ফ্রান্সিসকো ওয়েস্টার্ন কোস্ট অফ ইউএসএ তে অবস্থিত এবং এটা 3 দিক দিয়েই জলে ঘেরা। সান ফ্রান্সিসকোতে আমাদের অ্যারাইভালের পর সেই দিনটা আমাদের রেস্ট আছে, যেহেতু প্রায় 20 ঘন্টার আমাদের প্লেন জার্নি হবে, 20 আওয়ার প্লাস প্লেন জার্নি হবে। 20 আওয়ার প্লাস আমাদের প্লেন জার্নি হবে। তো সেই দিনটা আমরা রেস্ট নেব। অনেক লোকেরা হয়তো একটু জেট ল্যাগ, মাথা ব্যথা, ডিজিনেস, নজিয়া এরকম কিছু কিছু জিনিস ফিল করতে পারে। ফলে ডে 1টা একেবারে রেস্ট। নেক্সট দিন আমাদের সান ফ্রান্সিসকো আমরা ঘুরে দেখব। সান ফ্রান্সিসকোতে আমাদের ফার্স্ট গন্তব্য হবে অ্যালকাট্রাজ আইল্যান্ড ট্রিপ। আমরা অ্যালকাট্রাজ আইল্যান্ড ঘুরব। অ্যালকাট্রাজ আইল্যান্ড একটা ইনফেমাস একটা প্রিজন ছিল এবং এটা একটা গল্প বহু প্রচলিত, যেখান থেকে 3 জন প্রিজনাররা পালিয়ে গিয়েছিল। মাত্র 3 জন। একদম। আর এটা কিন্তু যেমন তেমন কোনো প্রিজন নয়, এটা সমুদ্রের মধ্যে একটা পাহাড়ি আইল্যান্ডের এই প্রিজনটা বানানো হয়েছে এবং আশেপাশের জল, সামুদ্রিক জল অত্যন্ত ঠান্ডা এবং অত্যন্ত কারেন্ট এই জলের মধ্যে আছে। তো এই প্রিজনটাকে ঘিরে একটা রহস্য, একটা চাঞ্চল্য, মানে একটা কৌতূহলের একটা জায়গা রয়েছে এবং এটা মাস্ট ভিজিট প্লেসেস when you are in
সান ফ্রান্সিসকো। অফকোর্স। অ্যালকাট্রাজ আইল্যান্ড শেষ করে আমরা বেরিয়ে আমরা ফিশারম্যানস ওয়ার্ফ যে এরিয়াটা আছে, অর্থাৎ সান ফ্রান্সিসকো ওল্ড পার্ট অফ সান ফ্রান্সিসকো টাউন, পিয়ার 33, 39 এবং ফিশারম্যানস ওয়ার্ফ, এই এরিয়াজ আমরা দেখব, ঘুরে ঘুরে দেখব। ফার্স্ট ডেতে অ্যাক্টিভিটি এইটাই টোটাল অ্যাক্টিভিটি হবে একদম। সেকেন্ড ডেতে আমরা যাব হচ্ছে গোল্ডেন গেট ব্রিজ দেখব। জানেন আইকনিক গোল্ডেন গেট ব্রিজ। একদম, গোল্ডেন গেট ব্রিজ অত্যন্ত আইকনিক, অনেক মুভিজে অনেক ডকুমেন্টারিজে এর উল্লেখ আছে। নেক্সট হচ্ছে আমাদের পেন্টেড লেডিজ বলে একটা অ্যাট্রাকশন আছে, ভিক্টোরিয়ান এরার 3টে ঘর, অত্যন্ত ফেমাস, অত্যন্ত পিকচারাস। সেই এরিয়াটা আমরা দেখব এবং নিজের মতন করে বাকি সময়টা কাটাবো এবং আমরা ওশেনস বিচ সান ফ্রান্সিসকো ওটাও আমরা যাব এবং প্যাসিফিক ওশেনের ফিল নিয়ে আমরা ওই দিনটা এন্ড করব। তার মানে আমরা 3টে দিন সান ফ্রান্সিসকোতে কাটাচ্ছি। তারপরে আমরা সান ফ্রান্সিসকো থেকে বেরিয়ে আমরা বাই ফ্লাইট আমরা চলে যাব হচ্ছে লাস ভেগাস। লাস ভেগাসে আমরা ঢোকার চেষ্টা করব উইদিন 12 PM to 1 PM এবং একটু রেস্ট নিয়ে আমরা বিকেলটা লাস ভেগাসের যে দ্য স্ট্রিপ এরিয়াটা, প্রায় 1 থেকে 1.5 মাইল এরিয়ার একটা স্ট্রিপ আছে, স্ট্রেট রাস্তা, ওখানে নানান বিল্ডিংস আছে, নানান ক্যাসিনোস আছে, প্রচুর অ্যাট্রাকশনস আছে, অনেকটা হ্যাপেনিং একটা জায়গা অফ দ্য লাস ভেগাস। ওই এরিয়াটা আমরা দেখব। লাস ভেগাস কিন্তু শুধুমাত্র ক্যাসিনোর জন্য বিখ্যাত এরকম নয়। লাস ভেগাসের যে লাইটিং, ওখানে আপনি দেখতে পাবেন ভেনিসের যে সৌন্দর্য সেটাও ওখানে শিফট করা হয়েছে। আপনি দেখতে পাবেন ওখানে প্যারিসের আইফেল টাওয়ারের মতো বানানো হয়েছে। মানে লাস ভেগাসের একটা আলাদা অ্যাট্রাকশন রয়েছে, সেটা আপনাদেরকে আলাদা করে বলার দরকার নেই। যারা ইউএসএ ট্যুর যাবেন তারা লাস ভেগাসকে অবশ্যই তাদের আইটিনারিতে রাখতে চেষ্টা করেন। একদম। এবং যারা আমাদের সঙ্গে যাবেন ওরা নিজেদের মতন করে সেদিন বিকেলটা টাইম নিয়ে স্ট্রিপটা এক্সপ্লোর করতে পারেন। একদম। নেক্সট দিন আমরা ডে ট্রিপে যাব গ্র্যান্ড ক্যানিয়নের অ্যান্টিলপ ক্যানিয়ন যে পার্টটা আছে আমরা ওইটা দেখব। মানে আমরা তার মানে আর্লি মর্নিং বেরোতে হবে। একদম আর্লি মর্নিং বেরোতে হবে, প্রায় 6 থেকে 6:30-তে আমরা বেরিয়ে যাব এবং এটা প্রায় 12-13 ঘন্টার ট্যুর হবে। অ্যান্টিলোপ ক্যানিয়ন দেখব এবং যে নর্থ পার্ট অফ দ্য রিম অফ দ্য গ্র্যান্ড ক্যানিয়ন রিম সেটা আমরা দেখব। তার মানে এটা একটা হোল ডে, একটা খুব ইমার্সিভ অ্যাক্টিভিটি। একদম। এবং এটা বলতে পারেন আমাদের এই ইউএস ট্যুরের অন্যতম সেরা হাইলাইটস। নেক্সট দিন আমরা ফ্রম লাস ভেগাস আমরা বাই বাস চলে যাব লস অ্যাঞ্জেলেস। তার মানে আমরা লাস ভেগাসে 2 দিন কাটাচ্ছি। একদম। আমরা 3 দিন থাকলাম সান ফ্রান্সিসকোতে, হ্যাঁ, আর 2 দিন থাকলাম লাস ভেগাসে। একদম। লাস ভেগাস থেকে লস অ্যাঞ্জেলেসের যাতায়াত সময় প্রায় 5 ঘন্টা উইথ ব্রেকস। সো এই জার্নিটা অত্যন্ত কমফোর্টেবল জার্নি। আমরা বাই বাস যাব। আমরা 2:30-3টের মধ্যে লস অ্যাঞ্জেলেস ঢুকে we will take rest এবং নেক্সট দিন আমরা করব লস অ্যাঞ্জেলেসের হাফ ডে সিটি ট্যুর করব আমরা। একদম। এখানে আমরা 3টে দ্রষ্টব্য দেখব। ফার্স্ট পয়েন্ট হবে আমাদের স্যান্টা মনিকা বিচ, সেকেন্ড হবে আমাদের ফার্মার্স মার্কেট এবং ওটা অনেকটা হ্যাপেনিং একটা জায়গা, ওখানে আমরা লাঞ্চ করব। ওখানে আমাদের লাঞ্চ হবে। লাঞ্চ at your ease, you can eat anything you want. এবং থার্ড যে আমাদের গন্তব্য হবে ওইটা হচ্ছে আমাদের গ্রিফিথ অবজারভেটরি। নিশ্চয়ই জানেন এর সম্বন্ধে। গ্রিফিথ অবজারভেটরি যাওয়ার পথে আমরা গোটা হলিউডের যে রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে বেভারলি হিলস এর যে রেসিডেন্সিয়াল এরিয়া, যেখানে প্রচুর ফেমাস অ্যাক্টরস আছে, স্পোর্টস পার্সন আছে, পার্সোনালিটিস আছে, ওরা থাকে, ওই এরিয়াটাকে আমরা এক্সপ্লোর করতে ঘুরতে আমরা গ্রিফিথ অবজারভেটরি যাব এবং এবং বাই বাস যাব এবং গ্রিফিথ অবজারভেটরি থেকেই আপনারা ফেমাস হলিউড লেখা
যে সাইনবোর্ডটা আপনারা দেখতে যেটা দেখেন হুম। ওটা সেই গ্রিফিথ অবজারভেটরি থেকেই আপনারা দেখতে পারবেন। তো আমরা এই ট্যুরটা অ্যারাউন্ড 3:30 থেকে 4টের মধ্যে কমপ্লিট করে আমরা নিজের অ্যাকোমোডেশনে ফিরে আসছি। অর্থাৎ আমরা লস অ্যাঞ্জেলিসে কমপ্লিটলি 2টো দিন আমরা লস অ্যাঞ্জেলিসে কাটালাম। ঠিক। নেক্সট দিন আমরা আমাদের লস অ্যাঞ্জেলিস অ্যাকোমোডেশন থেকে চেক আউট করে আমরা চলে যাব নিউ ইয়র্ক। এমন ফ্লাইট নিতে হবে যাতে আমরা নিউ ইয়র্ক পৌঁছে যাই বিকেল 4টের মধ্যে। তোমরা নিউ ইয়র্ক পৌঁছে আমরা চেক ইন করলাম নিজেদের অ্যাকোমোডেশনে এবং সেই বিকেলটা আমাদের রেস্ট গেল, রাতেরবেলা আমরা রেস্ট নিলাম। নেক্সট দিন আমরা নিউ ইয়র্কের ডে ট্রিপ করছি। আমরা ফার্স্ট অ্যাক্টিভিটি হচ্ছে আমাদের স্ট্যাটেন আইল্যান্ড ফেরি। স্ট্যাটেন আইল্যান্ডের ফেরির মাধ্যমে আমরা ফেমাস স্ট্যাচু অফ লিবার্টি দেখব। সেকেন্ড অ্যাক্টিভিটি আমাদের হবে সামিট 1 যে বিল্ডিং, সেইখান থেকে ম্যানহাটন এরিয়ার এটা একটা মানে অসাধারণ একটা একদম ম্যানহাটন এরিয়া, সেন্ট্রাল পার্ক এরিয়া এবং পুরো যে আপনার নিউ ইয়র্কের যে বে এরিয়া সম্পূর্ণ একটা প্যানোরামিক ভিউ আপনারা দেখতে পারবেন এবং এটা একটা এক্সপিরিয়েন্স, একটা অসাধারণ এক্সপিরিয়েন্স। না করলে আপনি বুঝতে পারবেন না। আপনি ওই হাইট 110 তলার উপরে আপনি উঠছেন এবং যে লিফটে করে উঠছেন সেটাও একটা অভিজ্ঞতা, এবং ওখান থেকে আপনি যে ভিউটা পাবেন ওটা ওয়ান ক্যানট ইমাজিন আনলেস এন্ড আনটিল ইউ গো দেয়ার। মানে এম্পায়ার স্টেট বিল্ডিং দের থেকেও এটার হাইটটা বেশি একদম। এবং আমাদের থার্ড অ্যাক্টিভিটি হবে আমরা বিখ্যাত 9/11 মেমোরিয়াল দেখতে যাব। সেই দিনটাকে ওখানেই আমাদের এন্ড করতে হবে। তারপরে অ্যাকোমোডেশনে আমরা চেক ইন করে নেক্সট দিন আমরা যাব হচ্ছে ওয়াশিংটন ডিসির ডে ট্রিপে। ওয়াশিংটন ডিসি আমরা কিভাবে যাব? ওয়াশিংটন ডিসি আমরা যাব বাই ট্রেন। আর নিউ ইয়র্কের পেন স্টেশন থেকে ওয়াশিংটন এর জন্য অ্যামট্র্যাকের ট্রেন হয়। আচ্ছা। এবং সেই দিনটা আমাদের প্রায় ফুল ডে ট্রিপ আমাদের হবে। আচ্ছা। আমরা ক্যাপিটাল যে এরিয়া আছে হোয়াইট হাউস, ক্যাপিটাল হিল, এই অঞ্চলটা আমরা ঘুরে হেঁটে আমরা দেখব। আচ্ছা। এবং উই উইল বি ব্যাক বাই অ্যারাউন্ড 6 to 6:30। নেক্সট দিন আমাদের ডে ট্রিপ হবে নায়াগ্রা ফলসের জন্য। আমরা নায়াগ্রা ফলস বাই এয়ার যাব নিউ ইয়র্ক থেকে বাফেলো থেকে নায়াগ্রা ফলস এরিয়াটা দেখব এবং দেন উই উইল বি ব্যাক। ওখানে তার মানে 3-4 ঘন্টা আমরা কাটাবো। হ্যাঁ, ওখানে প্রায় 3-4 ঘন্টা কাটাবো। নায়াগ্রা ফলস এর আমাদের মেন অ্যাক্টিভিটি হবে দ্য মেড অফ দ্য মিস্ট। আচ্ছা। মেড অফ দ্য মিস্ট হচ্ছে যে নায়াগ্রা ফলসের আমরা একদম কাছে যাব বাই আ বোট। আচ্ছা 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 আচ্ছা। এবং এটা একটা আউট অফ দ্য ওয়ার্ল্ড এক্সপিরিয়েন্স হবে অবশ্যই, বিকজ শুধু ফলসটাকে দেখার অনুভূতি ততটা নয় যতটা আপনি ফলসের কাছে গিয়ে তার জলটাকে ফিল করে আপনি এক্সপিরিয়েন্স করতে পারবেন। ওটা আলাদাই একটা অনুভূতি। ঠিক। সো দ্যাট ইজ ডেফিনেটলি ওয়ার্থ এভরি পেনি অ্যাক্টিভিটি। মেড অফ দ্য মিস্ট করে নিয়ে আমরা উই উইল again go to Buffalo, catch our flight to New York এবং আমাদের প্রায় ঢুকতে অ্যারাউন্ড সেদিন প্রায় 8টা বেজে যাবে রাতের বেলা। নেক্সট দিন আমাদের আরেকটা নিউ ইয়র্ক ডে ট্রিপ আছে যেখানে আমরা ম্যানহাটনের এরিয়াটাকে আমরা ঘুরে দেখব। আচ্ছা। টাইম স্কোয়ার দেখব এবং একটা স্পেশাল অ্যাট্রাকশন আমরা যাব যেটা হচ্ছে রুজভেল্ট আইল্যান্ড। আচ্ছা। আমরা ওখানেও যাব। এই সব অ্যাক্টিভিটি করে নিয়ে আমরা একটা লেজার ভাবে আমরা নিউ ইয়র্কটাকে এক্সপ্লোর করব এবং সেই দিনই আমাদের ট্যুর এন্ড হয়ে যাচ্ছে এবং নেক্সট দিন নিউ ইয়র্ক লিবার্টি এয়ারপোর্ট থেকে আমরা ইন্ডিয়ার জন্য ফিরছি। মানে আমরা 16 যেতে
আমরা ইন্ডিয়াতে অ্যারাইভ করছি। তার মানে আমাদের ট্যুর আইটিনারিতে নিউ ইয়র্ক থাকছে 5 দিন। নিউ ইয়র্কে 5 দিন কেন না, যেহেতু আমরা একদিন নায়াগ্রা যাচ্ছি ডে ট্রিপে, তার জন্য আমাদেরকে একটা এক্সট্রা ডেডিকেটেড ডে রাখতে হচ্ছে। আর নিউ ইয়র্কে সিটি ট্যুর করছি আমরা 2 দিন, নিউ ইয়র্কে গিয়ে পৌঁছাচ্ছি 1 দিন, এবং একদিনকে আমরা ওখান থেকে ওয়াশিংটন ডিসি ডে ট্যুর করছি। তার মানে এই টোটাল যে ট্যুর আইটিনারিটা আমরা করেছি তাতে আমেরিকার মাটিতে আমরা 12 দিন থাকছি, আর যাওয়ার জন্য 2 দিন আর আসার জন্য 2 দিন, সব মিলিয়ে কলকাতা টু কলকাতা 16 ডেজ। এই যে ট্যুর আইটিনারিটা আপনাদেরকে আমরা এক্সপ্লেন করলাম, এবার আসছি এর খরচ কিরকম হবে। দেখুন, খরচ অনেকগুলো ফ্যাক্টরসের উপরে নির্ভর করে, তবে মোটামুটিভাবে ভিসা বাদ দিয়ে, ভিসাটাকে যদি আমি বাদ দিই তাহলে খরচ পড়বে অ্যারাউন্ড 4 to 4.1 lakhs পার পারসন, ইনক্লুডিং মাই ফিজ। এখানে কিন্তু কোনো রকমের কোনো হিডেন কোনো কস্ট নেই। আর আমরা যেভাবে ইউরোপের ট্যুর করেছি কিংবা আগামী দিনে করব, সেই একই রকম ফর্মুলা, অর্থাৎ আপনি নিজের খরচ নিজে করবেন, আপনি প্রতি মুহূর্তে বুঝতে পারবেন কত টাকা আপনার খরচ হচ্ছে। আর একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, যেহেতু এই ট্যুরটা হবে আপনি নিজের টাকা নিজে খরচ করছেন, তাই আপনাকে কোনো রকমের কোনো জিএসটি বাবদ কোনো টাকা পয়সা গভর্নমেন্টকে দিতে হবে না। সো ইউ উইল সেভ কোয়াইট এ লট অফ অ্যামাউন্ট অন দিস অ্যাজ ওয়েল। ভিসার খরচটা আপনাকে আলাদা করে করতে হবে, কারণ মনে রাখতে হবে আমেরিকা বেড়াতে যেতে গেলে সবার আগে আপনাকে ইউএস এর ভিসার জন্য অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আপনাকে ফর্ম DS-160 অনলাইনে ফিল আপ করতে হবে, এবং একদিন বায়োমেট্রিকের জন্য যেতে হবে, এবং আর একদিন যেতে হবে আপনাকে ওই ইন্টারভিউয়ের জন্য। আমেরিকার ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনাকে কোনো ডকুমেন্ট জমা দিতে হয় না। আপনি DS-160 ফর্ম কিরকম ফিল আপ করছেন তার উপরে দাঁড়িয়েই আপনি যখন ইন্টারভিউতে যাবেন তার আগেই নির্ধারিত হয়ে যায় যে আপনি আদৌ ইউএস ভিসা পাবেন না পাবেন না। যারা আমাদের সঙ্গে এই জুন মাসে আমেরিকা ভ্রমণে যেতে চান তাদেরকে বলবো, যেহেতু আমাদের ক্যাপাসিটি এবং ক্যাপাবিলিটি দুটোই খুব সীমিত, আমরা যেহেতু 17 জনের বেশি কাউকে নিয়ে যেতে পারবো না, তাই যারা আমাদের সঙ্গে এই ইউএস ট্যুরে যেতে চান তাদেরকে বলবো অতি সত্বর স্ক্রিনে দেওয়া যে দুটো নাম্বার তাতে যোগাযোগ করুন। কোনো প্রশ্ন থাকলে কিংবা আরো বিস্তারিত জানতে চাইলে আপনারা আপনাদের ফোন করতে পারেন। এখানে আরেকটা কথা শেষে বলে দিই, আমরা কিন্তু আপনাদেরকে ভিসা জনিত সমস্ত রকমের হেল্পও করব যারা আমাদের কাছে বুকিং করবেন, কিন্তু তার জন্য চার্জ আলাদা, ভিসার চার্জ কিন্তু আলাদা। আমি যে খরচটার কথা বললাম সেটা কিন্তু এক্সক্লুডিং অফ ভিসা 4.1 লাখ রুপিস পার পারসন, এটা আপনাদের খরচা হবে ফর দিস 16 ডে আমেরিকা ট্যুর। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদেরকে তৈরি করুন যাতে করে নিজেরা এরকম ভাবে আমেরিকা থেকে ইউরোপ সমস্ত দেশগুলোকে ঘুরে আসতে পারেন অনায়াসে। ট্রাভেল এজেন্সিদের ফাঁদ এবং লুট